আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আজকে ভিডিও বানাচ্ছি। আর ভিডিওটির টপিকটি হলো যে ফেসবুকের ইউজার নেম কী এবং ফেসবুকের ইউজার নেম কীভাবে অ্যাড করবেন। তো এই টপিকে আমার চ্যানেলে এর আগে ভিডিও আপলোড করা হয়েছিল, যেটা মনে হয় বেশ কয়েক বছর আগে, এবং হয়তো ওই ভিডিওটা আগেকার দিনে যেভাবে আপলোড করছি নতুন নতুন ছিলাম, তো যাই হোক ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি ছিল বা ভালো করে বোঝাতে পারি নাই, প্যাসাল বেশি বাড়ছি। তো আজকে প্যাসাল বেশি না ফেরে সোজা কথায় চলে যায়। প্রথমে আপনি ফেসবুকে ঢুকবেন। তো ফেসবুকে ঢোকার পর আপনাকে সেটিংসে যাইতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে সেটিংস আইকন আসছে। তো যাই হোক সেটিংসে ক্লিক করবেন। তো তার আগে আমি আপনাদেরকে বলতেছি যে ফেসবুকের ইউজার নেমটা কী। ফেসবুকের ইউজার নেমটা হলো এই যেরকম ধরেন আমরা ডোমেন ইউজ করি যে অমুক.com তমুক.com, তো এরকম একটা ফেসবুকের ডোমেন। এটা হলো এই ফেসবুকের, এটাকে সাব ডোমেন বলা হয়, facebook.com/শরীফবিডি4ইউ বা SRFBD4ইউ। এটা হলো আমার একটা ডোমেন। তো আপনি যদি সোজা এটা ক্লিক করেন বা এই লিঙ্কটা কাউকে পাঠিয়ে দেন, তাহলে ওইটা আপনার আইডির লিঙ্ক হয়ে যাবে। তো আর এটা একটু সুবিধা হলো যে আমার নাম হলো শরীফুল ইসলাম। তো এই শরীফুল ইসলাম দিয়ে যদি আপনি আমাকে খোঁজার জন্য সার্চ করেন, তাহলে অনেকগুলো শরীফুল ইসলামের আইডি আসবে, সেখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে আপনাকে। আর আপনি যদি আমার ইউজার নেম নিয়ে নেন বা আপনি যদি আমার ইউজার নেম জানেন, তাহলে সার্চ করলে ওইখানে আমার আইডিটা প্রথমেই আসবে। তো চলুন এবার কীভাবে অ্যাড সেট করবেন ইউজার নেম, এটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। সেটিংসে যাওয়ার পর এরকম একটা অপশন আসছে। এখান থেকে আপনি এই দেখুন, এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার আছে, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার প্রথমে যে আসছে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এগেইন আবারও এই শরীফ যে প্রোফাইল আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 2 নম্বরে ইউজার নেম অপশন আছে। এখান থেকে আপনি আপনার ইউজার নেম অ্যাড করে নেবেন। আমার অলরেডি ইউজার নেম অ্যাড করা আছে। আর আপনার যদি অ্যাড করা না থাকে, তাহলে আপনি অ্যাড করে নেবেন, অ্যাড করার অপশান আসবে। আর যদি আপনি ইউজার নেম চেঞ্জ করতে চান, তাহলে এডিট ইউজার নেমে ক্লিক করে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে এখানে সেভ করে দেবেন। এবং বলে রাখা ভালো যে আপনি কিন্তু একটা ইউজার নেম একই আইডিতে ইউজ করতে পারেন, মানে একটা ইউজার নেম আপনি দ্বিতীয় কোনো আইডিতে ইউজ করতে পারবেন না, কারণ ইউজার নেমটা হয় ইউনিক। এখানে যেমন আমি SRFBD4 ইউজ করছি, আপনি কেন ফেসবুকের কেউই আর এই ইউজার নেমটা ইউজ করতে পারবে না। সো কীভাবে ইউজার নেম সেট করতে হয় বা কি ইউজার নেমটা কী কাজে লাগে আপনারা বুঝতে পারছেন বা বুঝলেন। ভিডিওটি যদি কাজে লাগে বা বুঝতেও যদি অসুবিধা হয়, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।